हाई फ्रेंड्स, तो देखो आमी एखाने कातला माछ धुए भालो करे हलुद लबण माखिए निएछि। एदिके आमी कड़ाइते तेल दिए दिएछि, तेलटाও আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। देखो बंधुरा আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি তরকারির জন্য মশলা। দেখো আমি কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি লাল রঙের, 8খানা পেঁয়াজ আর 4-5টা রসুন, একটুখানি আদা, একটুখানি জিরে। এটাকে আমি পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি আর উল্টানো পাল্টানো কিছু দেখাইনি, কারণ মাছ ভাজা সবাই জানে, সবাই ভাজতে পারে। ঠিক আছে, এই জন্য আমি আর কিছু দেখাইনি। এবার আমি মাছগুলোকে নাবিয়ে নেবো। দেখতে পাচ্ছি একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একে একে মাছগুলোকে সব নাবিয়ে দেবো। মাছের পিসটা কিন্তু একটু মোটা বেশি, তাই এটাকে একটু ভালো করে ভাজতে হবে, যাতে ভেতরটা ভালো করে হয় আর তেল মশলাও ঢোকে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর আমার অল্প কটা মাছ আছে, আমি বাকি মাছগুলোকে একই প্রসেসে ভেজে নেব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর কড়াইতে একটু তেল আছে, আমি ওই কড়াইতে আলুগুলোকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু আমার সব একদম ভাজা হয়ে গেছে। আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা এইভাবেই ভেজে নেবে। আমি আলুটাকে নাবিয়ে দেবো। আলুটাকে নাবিয়ে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটু গোটা জিরে। দেখো জিরেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আবার দিয়ে দেবো। মশলাটা আমি দিয়ে দিয়েছি দেখো সুন্দর করে। এবার এটা আমি হলুদ, জিরের গুঁড়ো সব দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি কিন্তু হলুদ লবণ দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু পেস্ট করার সময় কাঁচা জিরে পেস্ট করে নিয়েছিলাম, আর জিরের গুঁড়ো এখন আর দেবো না, এই জন্য আর দিলাম না। মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। তো দেখো বন্ধুরা আমার কিন্তু মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এটা আলুটা দিয়ে দেবো। একটু জলের সাথে আলুটাকে দিয়ে ভালোভাবে কষে নেব। তো দেখো বন্ধুরা সুন্দর কষানো হয়ে গেছে, আলুর সাথে মশলাগুলো মিশে গেছে। এবার আমি এই পর্যায়ে এতে জল দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি ঢাকনাটা নামিয়ে দিয়েছি। আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। এবার কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে সব দিয়ে দেবো। কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো, তারপরে ঝোলটা ঠিকঠাক হলেই নামিয়ে দেবো মাছের ঝোল। তো দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে। আর আমি দেখো নামিয়ে দিচ্ছি, কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসছে, একদম
মনে হবে যেন কত মশলা, কিন্তু বেশি মশলা না, একদম কম কম মশলা দিয়েই করা। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা এইভাবে বাড়িতে রান্না করে সবাইকে খেতে থাকো, দেখবে সবাই ভালো বলবে। গুড বাই।